মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, পজিটিভ আছো। আমি একটু ছাদ থেকে একটু ওয়াক করে এলাম, ফ্রি হ্যান্ড করে এলাম ছাদের কাজ সেরে। এবার এসছি বারান্দায়। আজ গাছেই ফুলটা ফুটেছে, তো মা লক্ষ্মীকে এই ফুলটা দিচ্ছি। এই শাড়িটা আমার ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি বলতে পারছি না। এটা আমার মায়ের শাড়ি, আমি মাকে গিফট করেছিলাম। এই শাড়িটা পরলে মাকে যে কি সুন্দর দেখাতো, সেটা আমি বলতে পারছি না। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি মায়ের সেই সুন্দর মুখ এই শাড়ি পরা অবস্থায়। আর এটা আমার মেয়ের নতুন ড্রেস। আমি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি। শাড়িটা আমার মায়ের শাড়ি আজ পর্যন্ত আমি পরিনি। মা চলে যাওয়ার পরে আমার দেওয়া জিনিস, আমার দেওয়া যে শাড়িগুলো সেগুলো আমি নিয়ে এসেছি, আমার কাছে আছে। তার মধ্যে এটা একটা অন্যতম শাড়ি। এই শাড়িটা আজকে আমি প্রথম পরছি মা ভবতারিণীকে পুজো দিতে যাব বলে। সত্যি আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। ঠিক আছে, এরকম ছোট ছোট জিনিসের মধ্যেই মায়ের স্পর্শ পাবো। আর মা তো আছেই, আমাদের সাথে থাকবে, সেটা আমি ফিল সবসময় করি। ইভেন মুনও খুব ফিল করে মা আমাদের সাথে আছে। আর যতদিন আমি বেঁচে থাকবো আমার সাথে আমার মা থাকবে। আমরা বেরোচ্ছি এখন মা ভবতারিণীকে দর্শন করার জন্য। এখন 11টা 5। ওই যে মামা ওখানে রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। চলো তোমাদেরও দর্শন করাবো। আর আমি এটা শাড়িটা পরেছি, মায়ের শাড়ি, একটা অন্যরকম অনুভূতি। এবার আমরা ফাইনালি বেরোচ্ছি। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং অশোক, গুড মর্নিং বল। আজকে অশোকের আমরা রওনা হলাম। এবার ঝিঙ্কু দাঁড়িয়ে আছে, আমার পিসতুত ভাই, ওকে আমরা তুলবো। আর ও আছে কোথায় যেন, ওটা বেলেঘাটা ক্রসিংয়ে। আমরা বাইপাস থেকেই যাচ্ছি, তো তোমরাও সাথে চলো। অনেক দিন পরে নিজেদের গাড়িতে বেরিয়েছি। আমরা ভুলেই গেছিলাম যে আমাদের গাড়িটা আছে। সেটা যেহেতু আমরা যেখানে থাকি ওখানে থাকে না বলে গাড়িটা ইউজও একদম না হয়ে পড়ে থেকে না একদম যাচ্ছে তাই অবস্থা। সেই পুরনো দিনের কথা মনে পড়ছে। তো যাই হোক, এটাও একটা ভালো লাগা। গাড়িটাকে আমরা তো আর রাখছি না, এবার এটাকে সেল করে দিতে হবে। বিনা ইউজে তো রেখে দেওয়া যাবে না। মনটা একটু খারাপ লাগে, ভীষণ। এই গাড়িটা আমার হাজব্যান্ড কিনেছে ঠিক কথা, কিন্তু এর প্রতিটা জিনিস, সব কিছু মেনটেনেন্সটা সব কিছু আমাকেই করতে হয়েছে। অনেক বেশি ট্যুর থাকে, যার জন্য এটা ইউজ আমি আর মুনি বেশি করেছি। আমাদের কোনো ড্রাইভার দাদাকে নিয়ে গিয়ে করতাম। আর এখন তো অশোক আমার ভাই, অশোকের জন্যই যেটুকু করতে পারছি। এমনি এখানেও ড্রাইভার পাওয়া যায়, বাট আমি ঠিক সাহস পাই না এই কারণেই, গাড়িটা তো সেভাবে ইউজ হয় না। কোথাও যদি কিছু প্রবলেম হলো, অশোকের সঙ্গে গেলে কি হয়, আমার ওই জায়গাটা একদম নিশ্চিন্ত, কোনো টেনশনই নিতে হয়। তো যাই হোক, কিছু ইমোশনাল কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি। গুড মর্নিং। ঝিঙ্কু সবে উঠলো এখান থেকে, বেলেঘাটা ক্রসিং থেকে। আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম। এবার খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরে ঢুকবো। এই তো মন্দির এবার দেখা যাচ্ছে। আমরা গাড়ি থেকে নামলাম, এখন 12টা 50 বাজে। আজকে শনিবার, আবার পূর্ণিমা, প্রচণ্ড ভিড়, লোক ঠিক করছে। আমরা এখানে ওয়েট করছি
আমাদের পৌঁছতে একটু লেট হয়ে গেছে, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আর এখন তো মন্দির বন্ধ হয়ে যাবে, তাই 3:30টার সময় মন্দির খুললে আমরা পুজো দেব। এখানে এসে পার্থ আর রিমি আর ওদের পুরো পরিবারের সাথে দেখা হয়ে গেল। পার্থ আমাদের অনেক পুরনো বন্ধু, মানে বেহরমপুর থেকে, আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমরা যখন বেহরমপুরে গেছিলাম তখন থেকে ওদের সাথে চেনা, তো অনেক বছরের সম্পর্ক, কিন্তু অনেক বছর বাদে আবার দেখা হলো। দেখে ভীষণ আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে, ওদের সাথে কিছুটা সময়ও আমরা স্পেন্ড করলাম। এখন একটা পুটকে বেবি ছিল, তোমার নাম বলো, নাম বলো। সন্দীপ, তুমি তোমার নাম বলো। আমাদের রেস্ট ওদের সঙ্গে পৃথিবী গোল, এটা তো মানতেই হচ্ছে। আজকে মা ভবতারিণীর কাছে এসেছি, এখনো মায়ের দর্শন পাইনি, কিন্তু আমার ভীষণ মানে কাছের এরা, মানে পার্থ তো ভীষণ ছোট থেকে, মানে রিমির বিয়ের শাড়ি আমি আর পার্থ দিয়ে কিনেছিলাম। হ্যাঁ, পার্থ রিমিকে শাড়ি দেবে, সম্বলপুরি শাড়ি, সেই শাড়িটা আমি আর পার্থ দিয়ে কিনেছিলাম। তো যাই হোক, ভীষণ পুরোনো, মানে একটুখানি নস্টালজিক হয়ে যাচ্ছি। দেখো ভীষণ ভালো লাগলো। তো এগুলো আমি চাই বন্দি করছি, এগুলো মেমোরিজ হয়ে যাবে। লাস্ট দেখা হয়েছিল বোলাঙ্গিরে, তারপর ডিনার করলাম একসঙ্গে বোলাঙ্গিরে, তাও হয়ে গেল প্রায় 2017 হবে। আর রিমি হলো ভীষণ সংসারী একজন মেয়ে, মা, হাজবেন্ড কে ভীষণ কেয়ার করে, প্রচন্ড বেশি। হ্যাঁ, মুনকে ওরা অনেক অনেক ছোট দেখেছে, আর তখন মানে মুন বেশ, তখন মধ্যে মুন 3-4-এ পড়ে, 3-4। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ 3-4। তো যাই হোক, ওইটাই হলো। আবার তো দেখা হলো, দেখা তো হতেই হতো। তো ভালো লাগছে ভীষণ, খুবই ভালো লাগছে ওদের সঙ্গে দেখা হয়ে, মানে সত্যি আমি একটু নস্টালজিক হয়ে যাচ্ছি। চলো, এখান থেকে মায়ের ভোগের সমস্ত ডালা নিতে হয়, সব এখানে সব কিছুই পাওয়া যাবে মায়ের ভোগের জন্য। পেছনে আসছে দুজন মামা ভাগ্নি, পেছনে সখীর মতো হাঁটতে হাঁটতে আসছে, ঝিঙ্কু চশমা খুলে হাতে। আমরা এখন ফুড প্লাজার কাছে এসছি। অ্যাকচুয়ালি সকালবেলা মানে আমরা এটাই প্ল্যান করে এসছিলাম যে খালি পেটেই মাকে পুজো দেব মন্দির বন্ধ হওয়ার আগে, বাট আমরা সেটা করতে পারিনি যেহেতু দেরি হয়ে গেছিলো রাস্তায়। তো এখন আমরা 3:30টার সময় পুজো দেব। তো এখন আমরা একটু পেট পূজা করছি, করে তারপরে আমরা লাইনে গিয়ে দাঁড়াবো। ফুড প্লাজার বাইরে আমরা এখন কিউতে ওয়েট করছি। আমরা খাবার জন্য বসে গেছি। আমি জল নিয়ে এসেছি, কিন্তু জল আমাদের গাড়িতে, ওটা পার্কিংয়ে রয়েছে, যার জন্য জল কিনতে হলো। এদিকে আমরা দুজন বসেছি, এদিকে বসেছে। মার শাড়ি পরে এসেছি, কোথাও সামাও মনে হচ্ছে মা আছে সাথে, তাই না? আজকে কোইন্সিডেন্ট, এই শাড়িটার সাথে অনেক হিস্ট্রি আছে আজকে। আমরা ছোলে ভাটুরে অর্ডার করলাম, খুবই টেস্টি ছিল খাবারটা। আমাদের খাওয়া হয়ে গেল, এবার যাচ্ছি একটু আবার লাইনে দাঁড়াবো। এই পার্কিং লট থেকে আমাদের লাইন দিতে হবে। বিশাল লাইন। মন্দির খুলতে এখনো খানিকটা সময় আছে, তাই আমরা একটু গাড়িতে বসে রেস্ট করছি।
সানগ্লাস নিয়ে এসছি, কিন্তু সানগ্লাস এই এতক্ষণে পরলাম, চোখে তাকাতে পাচ্ছি না। এই যে মাম্মা বসে আছে মামার নিজের গাড়িতে, দেখতে পাচ্ছিস? মন্দির খোলার টাইম এসে গেছে, এবার আমরা আস্তে আস্তে ওই লাইনের দিকে এগোচ্ছি, তারপরে মাকে দর্শন করব। বেশ অনেকটা সময় লাইনে দাঁড়াবার পরে আমরা মাকে খুব ভালো করে দর্শন করলাম, পুজো দিলাম, কিন্তু ওখানে একদম আমরা ক্যামেরা নিয়ে যেতে পারবো না বা মোবাইল নিয়ে যেতে পারবো না, যেই কারণে আমি ওখানে কোনো ব্লগ বানাতে পারিনি। এখন আমরা গঙ্গার ধারে চলে এসেছি, গঙ্গার সামনে এসে এখানে গঙ্গাটাকে উপভোগ করছি। ঝিঙ্গুমামা জল নিচ্ছে। না আমি পা ধোবো না, আমি ছেড়ে আছি। যেরকম পেরেছি, ভালো মন্দ জানি না। চলে এসো বাবাই, আগে এটা খুলে দিচ্ছিল ভালো হচ্ছে। বাবাই চলে আয়। চলো আমরা মায়ের মন্দিরে মানে পার্কিং থেকে এবার বেরোচ্ছি। ঝিঙ্কু, এই অশোক, মাম্মা, সে হ্যালো মাম্মা। মাম্মা তো শুয়েই পড়েছে, কেউ না, ব্লগ আমাদের ওয়ান অ্যান্ড অনলি ডার্লিং। চলো, জয় মা ভবতারিণী। মা ভবতারিণী সবার মঙ্গল করো মা। কি সুন্দর লাগছে মন্দিরটা, অপূর্ব অপূর্ব। জয় মা ভবতারিণী, মা মঙ্গলময়ী, মা সকলের মঙ্গল করো মা। আবার তাড়াতাড়ি তোমার কাছে যেন আসতে পারি সেই প্রার্থনা করছি, সেই কামনা করছি। অপূর্ব, কি সুন্দর লাগছে, গাছের ফাঁকে ফাঁকে মায়ের মন্দির দেখা যাচ্ছে। মা গো মা, সকলের মঙ্গল করো, সবার ভালো করো মা। রাস্তায় আমরা চা খাওয়ার জন্য আর সুযোগ পাইনি, তো তারপরে ঝিঙ্কু মামাও নেমে গেল বেলেঘাটা ক্রসিংয়ে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। এরকম ঘুমোতে ঘুমোতে বয়স আর বাড়েনি, যেমন ছোটবেলায় ছিল এখনো। দেখেছিস কিরকম ঘুমাচ্ছে। এসে গেলাম এবার একদম বাড়ির কাছেই, ব্যাস এবার নামতে হবে। থ্যাংক ইউ অশোক, অনেক অনেক ধন্যবাদ। তোকে অবশ্য ধন্যবাদ দেওয়াটা ঠিক নয়, তুই সবসময় অনেক হেল্প করছিস। আমরা পৌঁছে গেলাম। অশোক, অশোক বাই বলে দে। গাড়ি চলো, আবার গাড়ি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। টাটা গাড়ি। আজকে আমরা রাত্রিরে তড়কা রুটি খাচ্ছি, মানে আজকে আর কিছু রান্না করার মতো অবস্থায় নেই। ধোয়া ওঠানো তড়কা আর রুটি।
এটাই খাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এত ঘুম পাচ্ছে, আর খিদেও পেয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। খেয়ে নিলাম, এবার শোয়ার টাইম হয়ে গেছে আর ব্লগটাও এন্ড করার টাইম হয়ে গেল। তো যদি তোমরা ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই ভালো লেগে থাকবে। তো প্লিজ ডু সাবস্ক্রাইব, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো। গুড নাইট।